हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आज के भिडियोटाते आमी तोमादेर साथे कथा बोलबो एमबिए ते की मैथ सब्जेक्ट थाके सेगुलोते किभाबे पासिंग मार्क्स तुलबे, साप्लिर चान्स कत थाके, सब्जेक्टेर नामगुलोও जानबो, इजी प्रिपारेशन तोमरा प्रिपारेशन किभाबे नेबे, एग्जामेर पैटार्न की रकम, एटा इजी नाकि हार्ड, और सबथेके इम्पोर्टेंट जे टपिकटा निये कथा बोलबो सेटा हच्छे हाउ टू पास। যারা ম্যাথমেটিক্সে ভালো না, যারা ক্লাস 10-এর পর ম্যাথের মুখই দেখেনি, তারা গ্র্যাজুয়েশনের পর যারা এমবিএ করবে তাদেরকে বলি ম্যাথ কিন্তু থাকবেই, পার সেমিস্টারে 2 কি 3টে ম্যাথের সাবজেক্ট থাকবেই, আর তোমাকে সেগুলো করতেই হবে, কিছু করার নেই। আর সাপ্লির চান্সেসও থাকে। তো আজকে এই টপিকটার ওপরে আমি ডিটেলসে ভিডিওটা বানিয়েছি, তো তোমরা অবশ্যই শেষ অবধি দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে যেটা কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্টের নাম। সাবজেক্টে থাকবে তোমাদের ফিন্যান্সেরই অনেক ভাগ আছে, কমার্সের যে ভাগগুলো থাকে পুরো সেম টু সেম সেরকম ভাগ আছে, কিন্তু এক কথায় যদি সে সাবজেক্টটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে ফিন্যান্স। তারপর থাকে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি একটা আলাদা করে সাবজেক্ট থাকবে, সেটা 4টে সেমিস্টারই থাকে, কারণ এমবিএতে অ্যাকাউন্টেন্সি দরকার হয়। এমবিএর পর যদি কেউ পেরোল ফিল্ডে যায়, একটা আছে এমবিএর পর একটা ফিল্ড পেরোলে, তো সেখানে গেলে কিন্তু অ্যাকাউন্টেন্সি মাস্ট, বা অডিট সেকশনে যদি যায় তো সেখানেও অ্যাকাউন্টেন্সি মাস্ট। তো সেই জন্য এমবিএতে অ্যাকাউন্টেন্সি থাকবেই থাকবে। এরপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এটারও অনেক ভাগ থাকে। আমি একবারে যে সাবজেক্টটাকে যেটা বলে আমি সেটাই বলছি। স্ট্যাটিস্টিক্সের অনেক ভাগ আছে, বায়োস্ট্যাটিস্টিক্স বা অন্য কিছু, বাট এক কথা এটাকে বলে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স থাকবেই, আর এটা খুব দরকার তোমাদের। এটা পরবর্তীকালে যখন তোমরা জব পেয়ে যাবে তখনও তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স লাগবে, কারণ তোমরা যখন রিপোর্ট তৈরি করবে সেখানে স্ট্যাটিস্টিক্স থাকবেই থাকবে। এই রিপোর্ট তৈরি করতে দেয় অ্যাসাইনমেন্টে, তো তোমরা ওখানে শিখে নিতে পারবে। এই ধরনের সাবজেক্টগুলো থাকে। আমি সাবজেক্টের একদম নাম বলে দিচ্ছি, এটারই কিছু ভাগ থাকে, সেটা হয়তো আলাদা নাম হতে পারে। এবার যে পাসিং মার্কস, তোমাদের 100 নম্বরের টোটাল এক্সামের মার্কস থাকে, তার মধ্যে 25 হচ্ছে পাসিং মার্কস। এরপর হচ্ছে সাপ্লি চান্সেস। দেখো সাপ্লির চান্সেস থাকে, অনেকে আছে যারা সাপ্লি খেয়েছে, অনেকে, বেশিরভাগ লোকে সাপ্লি খায় অ্যাকাউন্টেন্সিতে। যারা বিকম ব্যাকগ্রাউন্ডের, কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য তো ভালো, তারা ভালো মতোই পারবে, কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এমনকি সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তাদেরও অ্যাকাউন্টেন্সিতে প্রবলেম হয়, কারণ অ্যাকাউন্টেন্সি না দুটোর একদম মিক্সড ভার্সন, একটু আর্টস একটু সায়েন্স সব কিছু মিলে একটু বেশি মাথা লাগে ওটা করতে। সো অ্যাকাউন্টেন্সিতে ফেল করার চান্সেস সব থেকে বেশি। এরপর হচ্ছে হাউ টু পাস। দেখো পাসের জন্য আমি তোমাদেরকে বলবো রেগুলার ক্লাস করো। 25 মার্কস তুলতে হবে, 20 মার্কস তোমরা এমনিতেই অ্যাসাইনমেন্ট করে পেয়ে যাবে, আর 5 মার্কস, 80-র মধ্যে মাত্র 5 মার্কস তোমাদের তুলতে হবে। তোমরা কলেজে যাও, কথা বলো, তোমরা একটা টপিক দেখে রাখো যেটা ইজিও হচ্ছে আর যেটা প্রত্যেক বছর এক্সামে পড়েছে, যেটা একদম ইম্পর্টেন্ট টপিক, তুমি জানো এখান থেকে কোয়েশ্চেন আসবে, শুধুমাত্র সেই টপিকটাই ভালো করে পড়ে যাও, যাতে ওইখান থেকে যাই কোয়েশ্চেন আসুক তুমি যেন পারো। সো সেরকমভাবে পড়ে যাওয়ার পর তুমি যখন এক্সাম দিতে যাবে, একটা কোয়েশ্চেন তো থাকবেই, আর 5 মার্কস ওখানেই তোমাকে তুলে নিতে হবে, কিচ্ছু করার নেই, না হলে ফেল। তোমাকে 5 মার্কস অ্যাটলিস্ট তুলতে হবে। এরপর হচ্ছে এক্সাম প্রিপারেশন। এক্সাম প্রিপারেশন তোমরা নিতে পারো আগে থেকেই, ফার্স্ট দিন থেকেই আমি বলবো যে এক্সামের প্রিপারেশন নেওয়া, কারণ তোমরা ফার্স্ট দিনেই জেনে যাবে যে কী কী সাবজেক্ট আছে, আর সেখানেই তোমরা বুঝে যাবে তোমরা কোন সাবজেক্টটাতে উইক। 1 সপ্তাহ তো টাইম লাগবে, 1 সপ্তাহ যদি তুমি টানা পড়ে যাও, তারপরে ক্লাস করো, তাহলে তোমরা বুঝতে পারো কোন সাবজেক্টটা তোমার দ্বারা হচ্ছে, কোন সাবজেক্টটা হচ্ছে না। যখনই দেখবে যে সাবজেক্টটা হচ্ছে না, সেটা দিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। মজা করার অনেক টাইম পেয়েছো, ভবিষ্যতেও পাবে। সো যেই সাবজেক্টটা হচ্ছে না সেটা প্র্যাকটিস করা স্টার্ট করে দাও, কারণ বাই এনি চান্স যদি ফেল করো বা সাপ্লি আসে, ফিউচারে জবেতেও খুব প্রবলেম হবে। তো পাসিং মার্কস যেন ওঠে, মার্কস যদি নাও দেখে, যদি দেখে সাপ্লি আছে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, মার্কস যতই কম থাকুক। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।